সে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, কোনো অন্যায় করে থাকে আপনাদের সাথে, আপনারা তার পক্ষ থেকে আমি পিতা হিসাবে ক্ষমা চাচ্ছি। এই অসুস্থতার পরে ডে 1 থেকে আসলে জানতে পারলাম যে সে কত বড় একজন সেলিব্রিটি ছিল, তাকে কত মানুষ ভালোবাসত। আমরা এইটুকু অনুরোধ করবো যে তাকে সবাই ভালোবাসে, এর মধ্যেও অনেকে অনেক নেগেটিভ বক্তব্য করেছেন। তা আমার সেটা কোনো আমার আফসোস নাই, আমার এটাতে কোনো আমার দুঃখ নেই, কিন্তু অনেকে না জেনে না বুঝে এই ধরনের কমেন্ট করে থাকেন, খারাপ কমেন্ট করে থাকেন। এটার জন্য আমি একটাই বলবো যে সে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, কোনো অন্যায় করে থাকে আপনাদের সাথে, আপনারা তার পক্ষ থেকে আমি পিতা হিসাবে ক্ষমা চাচ্ছি, আপনারা তাকে ক্ষমা করে দেবেন। সে তো আর আমাদের মাঝে নাই, সে চলে গেছে আল্লাহ তাআলা। সবাইকে এখানে কিন্তু চলে যেতে হবে। আমরা এখানে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারি না যে আমরা সহি সালামতে আমরা বাসায় পৌঁছতে পারবো। হায়াত মত আল্লাহর হাতে। কিন্তু এই মৃত্যু নিয়ে এই যে অনেক খেলোয়াড়রা, সাবেক ফুটবলাররা, কর্মকর্তারা এসেছেন, মোহামেডান ক্লাব থেকে এসেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এরা সবাই কিন্তু কারিনাকে কোলে নিয়েছে। হ্যাঁ, স্বপন ভাই সহ সবাই আমার মেয়েকে কোলে নিয়েছে। তো আমার এইটুকু একটা অনুরোধ থাকবে, আপনারা যারা এখানে আছেন, মিডিয়া ব্যক্তিত্বরা আছেন, যে এই যে আমার মেয়ে কী কারণে আজকে আমাদের ছেড়ে চলে গেছে। বাংলাদেশে এই হেপাটাইটিস এ এবং ইর কোনো চিকিৎসা নাই। লিভার ফাংশন একবার নষ্ট হয়ে গেলে, ইফ ইট ইজ ড্যামেজ মোর দ্যান 50 or 60%, এখানে কোনো কিওর করার কোনো অবস্থা নাই, কোনো সেট আপ নাই, কোনো ওটি নাই।